নমস্কার প্রিয় বন্ধুরা। আজ একটা কথা না বললে সত্যি আমার মন শান্ত হচ্ছে না। যারা বৃষ রাশির জাতক এবং জাতিকা, তাদের জন্য আগামীকাল অর্থাৎ 17 এপ্রিল 2026 শুক্রবার একটা অত্যন্ত সংবেদনশীল, চ্যালেঞ্জিং এবং পরীক্ষামূলক দিন হতে চলেছে। এটা শুধুমাত্র শুক্রবারের সাধারণ শুভযোগ বা বুধবারের গণেশজির কৃপার কথা নয়। এর পিছনে রয়েছে বাংলা নববর্ষের পরে তৃতীয় দিনের বিশেষ পঞ্জিকা, কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথি, নক্ষত্রের দ্রুত পরিবর্তন এবং গ্রহ নক্ষত্রের শক্তিশালী যোগ। আমি যখন আজ সকালে বিস্তারিত পঞ্জিকা খুলে দেখলাম, তখন আমার হাত কেঁপে উঠেছিল। কারণ বৈশাখ 3, 1433 বঙ্গাব্দের এই দিনে অমাবস্যা তিথি চলছে, যা চাঁদের সম্পূর্ণ অনুপস্থিতির দিন। এই দিনে রাহু কেতুর প্রভাব অনেক বেশি সক্রিয় হয়। সূর্য এখনো মেষ রাশিতে অবস্থান করছে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য আপনার দ্বাদশ ঘরে রয়েছে, যা খরচের ঘর, ব্যয়ের ঘর, অদেখা শত্রুর ঘর, মানসিক চাপের ঘর এবং ঘুমে স্বপ্নের ঘর। সূর্য এখানে থাকলে টাকা যেন অদৃশ্যভাবে বেরিয়ে যেতে থাকে। শুধু টাকা নয়, মনের শান্তিও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আজকের এই বিস্তারিত আলোচনায় বিষয়টা খুলে বলবো। প্রত্যেকটা গ্রহের অবস্থান, তিথি, নক্ষত্র, যোগ, করণের প্রভাব, সময় অনুযায়ী সতর্কতা, অর্থ, ক্যারিয়ার, সম্পর্ক, স্বাস্থ্যের বিস্তারিত বিশ্লেষণ, উপায়, মন্ত্র এবং শেষে আশীর্বাদের কথা, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে রাখবো। যদি আপনি বৃষ রাশির হন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। আর যদি আপনার পরিবারে, বন্ধু বান্ধবে, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ বৃষ রাশির হয় বা শুক্রবারে জন্মগ্রহণ করেছেন, তাহলে এই ভিডিওটি তাদের অবশ্যই শেয়ার করে দিন। চলুন খুব বিস্তারিতভাবে শুরু করি। প্রথমে পঞ্জিকার সঠিক তথ্য জেনে নিন। আগামীকাল 17 এপ্রিল 2026, বাংলা তারিখ বৈশাখ 3, 1433 বঙ্গাব্দ। এটি শুক্রবার। তিথি হল কৃষ্ণপক্ষ অমাবস্যা। সকাল থেকে বিকেল 5টা 21 পর্যন্ত। তারপর শুক্লপক্ষ প্রতিপদ শুরু হবে। নক্ষত্র রেবতী সকাল 12টা 2 পর্যন্ত থেকে আশ্বিনী নক্ষত্রে পরিবর্তন হবে। কারণ নাগকরণ চলবে সকাল 6টা 50 থেকে বিকেল 5টা 21 পর্যন্ত, যা রাহুর প্রভাবকে আরো শক্তিশালী করে। যোগ বৈধৃতি থেকে বিস্কম্ভ যোগে যাবে। সূর্য মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রের কাছাকাছি। চাঁদ সকাল 12টা থেকে 2টো পর্যন্ত মীন রাশিতে, যা রেবতী নক্ষত্র। তারপর মেষ রাশিতে প্রবেশ করবে। সূর্যোদয় প্রায় 5টা 18 থেকে হবে এবং সূর্যাস্ত হবে 5টা 53 PM। কলকাতা অনুযায়ী বললাম, কারণ সব জায়গায় কিন্তু না মিলতেও পারে। এটাই আমি বললাম, বিশেষ করে কলকাতা থেকে। রাহুকাল সকাল 10টা 51 থেকে 12টা 26 পর্যন্ত। যমগণ্ড বিকেল 3টে থেকে 5টা 9 পর্যন্ত। এই সময়গুলিতে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। বৃষ রাশির জাতিকাদের স্বভাব হলো মাটির রাশি, স্থির, ধৈর্যশীল, নিরাপত্তা প্রিয়, একগুঁয়ে, বাস্তববাদী এবং সঞ্চয়ী। আপনারা পরিবর্তন পছন্দ করেন না, কিন্তু অমাবস্যা এই দিনে চাঁদের দুর্বলতা প্লাস নক্ষত্র পরিবর্তন প্লাস রাহুর প্রভাব আপনার এই স্থিরতাকে চ্যালেঞ্জ করবে। ধৈর্য যদি অতিরিক্ত হয়, তাহলে সুযোগ হাতছাড়া হতে পারে, আর অধৈর্য হলে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। অর্থ ও আর্থিক পরিস্থিতির বিস্তারিত বিশ্লেষণ। সূর্য আপনার দ্বাদশ ঘরে বসে আছে। দ্বাদশ ঘর খরচের ঘর। অমাবস্যায় চাঁদ দুর্বল হলে অপ্রয়োজনীয় ব্যয় বাড়ে। আপনি হয়তো অনলাইনে কোনো জিনিস থেকে ইম্পালস কেনাকাটার করে ফেলবেন। বাজারে গিয়ে অতিরিক্ত জিনিস কিনে আনবেন। কোনো প্রলোভন করে টাকা খরচ করবেন, যা পরের 1 থেকে 2 মাসের বাজেট নষ্ট করে দেবে। বিশেষ করে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই প্রবণতা বেশি থাকবে। পুরনো পাওনা আদায় করতে গেলে বাধা আসতে পারে। নতুন ইনভেস্টমেন্ট বা লোনের কথা উঠলে আগামীকাল একদম এড়িয়ে চলুন।
বৃষ রাশির জাতকরা সাধারণত টাকা সঞ্চয় করতে ভালোবাসে, কিন্তু অমাবস্যার প্রভাবে সেই সঞ্চয়ী স্বভাব ভুলে গিয়ে খরচের হাত খুলে যেতে পারে। এবার বলবো উপায়ের কথা। আগামীকাল কোনো বড় কেনাকাটা করবেন না। পকেটে শুধু প্রয়োজনীয় টাকা রাখুন। একটা লাল কাপড়ে কয়েকটা ধানের দানা বেঁধে পকেট রাখুন, এতে অর্থের রক্ষা হয়। মানসিক অবস্থাও চন্দ্রের ফাঁদ। অমাবস্যায় চাঁদ দুর্বল। সকাল 12টা 2 পর্যন্ত চাঁদ মীন রাশিতে, আপনার একাদশ ঘর, যেখানে লাভ, বন্ধু, ইচ্ছা পূরণ থাকে। তারপর মেসে যাবে দ্বাদশ ঘরে। এই পরিবর্তনের সময় মনের ভিতর একটি অদ্ভুত শূন্যতা, অস্থিরতা, একাকিত্বের অনুভূতি তৈরি হবে। রেবতী নক্ষত্রের প্রভাবে পুরনো স্মৃতি, ছোটবেলার কথা, প্রাক্তন সম্পর্কের স্মৃতি মনে পড়বে। অশ্বিনী থেকে হঠাৎ নতুন কিছু শুরু করার আকাঙ্ক্ষা জাগবে, কিন্তু অমাবস্যায় সেই আকাঙ্ক্ষা ভুল পথে নিয়ে যেতে পারে। ফেসবুক, ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে পুরনো ছবি দেখে মন খারাপ হয়ে যাবে। প্রাক্তন প্রেমিক প্রেমিকার প্রোফাইলে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এটাকে আমি চন্দ্রের ফাঁদ বলছি। এই ফাঁদে পড়লে মানসিক যন্ত্রণা বাড়বে, ঘুম নষ্ট হবে। উপায় কি? আগামীকাল সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করুন। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস জল বাসি করে রাখুন। সকালে উঠে সেই জল গাছে দিয়ে দিন। এতে রাহুর প্রভাব কমবে এবং মন শান্ত থাকবে। সম্পর্ক ও পরিবারের দিক। শুক্রবার শুক্রদেবের দিন। শুক্র আপনার সপ্তম ঘরে, যেখানে বিবাহ, পার্টনারশিপ, এই ঘরের অধিপতি। আকর্ষণ বাড়াবে, কিন্তু অমাবস্যায় সেই আকর্ষণ ভুল বোঝাবুঝিতে পরিণত হতে পারে। বিবাহিত জীবন সঙ্গীর সঙ্গে ছোটখাটো কথায় ঝগড়া হওয়ার সম্ভাবনা। সন্ধ্যে 7টার মধ্যে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটান। অবিবাহিতের জন্য নতুন সম্পর্ক শুরু করার দিন নয়। পুরনো বন্ধুর সঙ্গে কথা বলার সময় আবেগ দেখাবেন না। বৃহস্পতির প্রভাব দ্বিতীয় ঘরে থাকায় পরিবার আপনার পিছনে আছে। তারা হয়তো বকবে, কিন্তু সেই বকা আপনার ভালোর জন্য। ছোট ভাই বোনের কাছ থেকে ফোন এলে সেটা সুখবর হতে পারে। ক্যারিয়ার বা ব্যবসা ও অফিস। বুধ আপনার তৃতীয় ঘরের অধিপতি। যোগাযোগ ভালো থাকবে, কিন্তু অমাবস্যায় কথাই ভুল বোঝাবুঝি হতে পারে। মঙ্গল অষ্টম ঘরের প্রভাবে হঠাৎ কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে। পুরনো শত্রু বা সহকর্মী উস্কে দিতে পারে। রাগ নিয়ন্ত্রণ করুন। আপনার স্বভাবের একগুঁয়েমি এই দিন ক্ষতি করতে পারে। শনির দৃষ্টি ষষ্ঠ ঘরে শক্তিশালী, কিন্তু দগ্ধ অবস্থায় থাকায় শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না যদি আপনি চুপ থাকেন। গুরুত্বপূর্ণ মিটিং, চুক্তি সই, নতুন প্রজেক্ট শুরু, এসব আগামীকাল এড়িয়ে চলুন। সকাল 9টা থেকে দুপুর 2:45 পর্যন্ত বিশেষভাবে সতর্ক থাকুন। স্বাস্থ্যের দিক। মাথা ব্যথা, চোখের সমস্যা, পায়ের ব্যথা, ঘুমের অসুবিধা হতে পারে। অমাবস্যায় মানসিক চাপ বেশি থাকে। হজমের সমস্যা বা অ্যাসিডিটি হতে পারে। সকালে হালকা ব্যায়াম করুন। তেল মশলা কম খান। শুভ ও অশুভ সময়ে বিস্তারিত তালিকা। রাহুকাল সকাল 10টা 51 থেকে 12টা 26। কোনো কাজ শুরু করবেন না। যমগণ্ড বিকেল 3টে 35 থেকে 5টা 9। গুলিককাল সকাল 7টা 42 থেকে 9টা 17। চন্দ্র পরিবর্তন সকাল 12টা 2 থেকে মিন থেকে মেষ পর্যন্ত। এই সময় মানসিক চাপ সবচেয়ে বেশি। সকাল 9টা থেকে দুপুর 2টো অশুভ সময়। শুধুমাত্র মন্ত্র জপ করুন। ভালো দিক ও আশীর্বাদ। এবার জেনে নেব ভালো দিক ও আশীর্বাদ কি। শুক্রবার শুক্রের দিন। সপ্তম ঘরের প্রভাবে পার্টনারশিপ সাপোর্ট পেতে পারেন। বৃহস্পতি দ্বিতীয় ঘরের সঞ্চয় ও পরিবারকে রক্ষা করছে। ছোট ভাই বোনের থেকে ভালো খবর আসতে পারে। 19শে এপ্রিল অক্ষয় তৃতীয়া আসছে, সেদিন থেকে পরিস্থিতি উন্নতি হবে। 20শে এপ্রিলের পর বড় পরিবর্তন আসছে। এবার জানবো উপায় ও রক্ষা মন্ত্র সম্পর্কে। সকালে উঠে গণেশজির ছবি সামনে রেখে ধূপ দীপ জ্বালান। একটা নারকেল ভেঙে জলাশয়ে বা গাছের নিচে ফেলে দিন। রাহুর দৃষ্টি এখান থেকে সরবে। রাতে 1 গ্লাস বাসি জল রাখুন। সকালে সেটিকে গাছে দিন। না হলে একটি স্পেশাল রক্ষা মন্ত্র বলছি, সেটিকে ভালো করে শুনুন। ওং গ্লোম গণপতায় নমঃ। সকালে 11 বার জপ করুন। আরো শক্তিশালী মন্ত্র বলছি, ওং শীঘ্রায় শীঘ্রদায় নমঃ।
4টি উপায় বললাম, লাস্ট আরেকটি উপায় বলছি। লাল ফুল গণেশজির সামনে রাখুন। এখন করণীয় কি? ভক্তির প্রমাণ, অর্থাৎ আপনাকে ফুলটি সামনে রেখে ভক্তি ভরে তাকে ডাকতে হবে। আর তার সাথে এই ভিডিওতে লাইক করুন, এটা গণেশজির চরণে আপনার ভক্তির প্রমাণ। কমেন্টে লিখুন জয় গণেশ প্লাস ওং গ্লোম গণপতয়ে নমঃ। আরও শক্তি জাগ্রত করতে জয় বজরংবলী লিখুন। চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন। পরের দিনগুলোতে আরও বড় সতর্কতা আসবে। বন্ধুরা, আগামীকাল অমাবস্যার দিন। এটা ধ্বংসের দিন নয়, এটা পরীক্ষার দিন। যারা সতর্ক থাকবেন, ঝগড়া করবেন না, অপ্রয়োজনীয় খরচ করবেন না, পুরনো স্মৃতিতে ডুববেন না, রাগ নিয়ন্ত্রণ করবেন, তাদের জন্য গণেশজি, হনুমানজি ও লক্ষ্মীজির আশীর্বাদ থাকবে। নতুন শুরুর পথ পরিষ্কার হবে। 19শে অক্ষয় তৃতীয়া থেকে সোনার পরশ শুরু হতে পারে। আর যারা এড়িয়ে যাবেন তাদের জন্য পুরনো চ্যালেঞ্জের পুনরাবৃত্তি হতে পারে। সিদ্ধান্ত আপনার হাতে। গণেশজি সব দেখছেন। এই ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, বিশেষ করে বৃষ রাশির বা শুক্রবারে জন্মগ্রহণকারীদের জন্য। জয় গণেশ, জয় বজরংবলী, জয় মা লক্ষ্মী। আপনাদের সবাইকে আগামীকালের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকুন, সাবধানে থাকুন, ধৈর্য ধরুন। গণেশজি আপনার সামনে দাঁড়িয়ে সব বাধা সরিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।